বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুফাসসির টিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন যে মুফাসসির টিভি এর অনন্য অনুষ্ঠান এসো তারকিব শিখি। আজকে তার তৃতীয় পর্ব আদ-দারসুস সালিসু। আজকে আলোচনার বিষয় মুরাক্কাবুন ইজাফিয়ুন মা'a মুরাক্কাবিন তাওসিফি, অর্থাৎ মৌসুফ সিফাত মিলে যে মুরাক্কাবটি হয় তার সাথে মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়ে যে মুরাক্কাবটি হয় তার সমন্বয় ঘটেছে একটি বাক্যের মধ্যে, এবং সেটিও অপূর্ণাঙ্গ বাক্য, সেটিও মুরাক্কাবুন গায়রু মুফিদিন, ইনকমপ্লিট সেন্টেন্স। এতে প্রেডিকেট আছে বা বিধেয় আছে, সাবজেক্ট নেই। আজকে আপনাদের সামনে আমরা ক্লিয়ার করব, স্পষ্ট করব। আশা রাখি শেষ পর্যন্ত থেকে আপনি জেনে নেবেন আপনার অংশটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদাহরণ এনেছি। জাওজুল মারআতি সালিহাতে, ভদ্র মহিলার স্বামী, ভদ্র মহিলার স্বামী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে আপনাদেরকে বলেছি দুটো শব্দের সংযোগ স্থলে যদি র অথবা এর থাকে তখন সেটি মুজাফ মুজাফ ইলাইহি হয়। তার মানে হলো মহিলার স্বামী, মহিলার স্বামী, এখানে র পাওয়া গেছে, অতএব এটি হলো মুজাফ মুজাফ ইলাইহি। এইটুর মাঝে মহিলার একটি গুণ বর্ণনা করা হয়েছে, সে ভদ্র। অতএব যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, যেই গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। তাহলে এবার আমরা আরবিতে মিলিয়ে দেখব। জাওজুন এটি মুজাফ, আল মারআতে এটি মৌসুফ, as-সালিহাতে এটি সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন অথবা মুরাক্কাবুন ওয়াসফিয়ুন হয়েছে। এই মুরাক্কাবুন তাওসিফিয়ুন হয়ে, যেহেতু এটি মহিলার স্বামী, পূর্বে রয়েছে মুজাফ, তাহলে এটি হবে মুজাফ ইলাইহি। পূর্বের মুজাফের মুজাফ ইলাইহি হয়েছে। এবার মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়েছে, মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়েছে। কিন্তু মুরাক্কাবুন ইজাফিয়ুন হওয়ার পরেও এটি অপূর্ণাঙ্গ বাক্য রয়েছে, মুরাক্কাবুন গায়রু মুফিদিন হয়েছে, ইনকমপ্লিট সেন্টেন্স হয়েছে। এখন আমরা এটুকে আমরা কমপ্লিট সেন্টেন্স, জুমলাতুন কামিলাতুন মুরাক্কাবুন মুফিদুন এর মধ্যে নিয়ে আসব। কিভাবে আনবো দেখুন। আমরা আগেই বলেছি যে এটা একটা প্রেডিকেট, এটা একটা বিধেয়, এটা একটা খবর। এখানে সাবজেক্ট লাগবে, এখানে অবশ্যই উদ্দেশ্য লাগবে, এখানে মুবতাদা প্রয়োজন। সেই মুবতাদাটা আমরা নির্বাচন করব এই প্রথম যে শব্দটি এসেছে এটি অনুযায়ী। এটি যদি মুজাক্কার হয় তাহলে মুজাক্কার হবে, এটি ওয়াহিদ হলে সেটা ওয়াহিদ হবে। তাহলে দেখুন এখানে জাওজ এটি এক বচন এবং ওয়াহিদ, তাহলে আমরা লিখব হুয়া। এই হুয়াটা তখন হয়ে যাবে সাবজেক্ট, সে ভদ্র মহিলার স্বামী। তাহলে হুয়াটা হলো এবার মুবতাদা, আর এটা মুরাক্কাবে ইজাফি হয়ে খবর হয়েছিল। এবার মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়াতুন হয়েছে। এখন এটি কমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাবুন মুফিদুন হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে মুরাক্কাবুন ইজাফিয়ুন মা'a মুরাক্কাবিন তাওসিফিয়িন, মুরাক্কাবে তাওসিফি এর সাথে কিভাবে মুরাক্কাবে ইজাফি এর ব্যবহার রয়েছে। এর ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে। আসুন আপনাদের সামনে আমরা আরো কয়েকটি এক্সাম্পল, উদাহরণ আমরা উপস্থাপন করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের জন্য মুরাক্কাবুন ইজাফিয়ুন মা'a মুরাক্কাবিন তাওসিফিয়িন এর ব্যবহার সহজ করার জন্য আমরা আরো তিনটি উদাহরণ স্ক্রিনে নিয়ে আসছি। একটু দেখুন। উস্তাজুল তালিবিল জাইয়িদিন, ভালো ছাত্রের শিক্ষক। ইমামুল মসজিদিল জামি', মসজিদে জামি এর ইমাম। মুদিরুল মাদ্রাসাতিল মাশহুরাতি, প্রসিদ্ধ মাদ্রাসার অধ্যক্ষ। এবার দেখুন এই বাক্যে উস্তাজ এটি হলেন মুজাফ, আর তালিব এটি মৌসুফ, আল জাইয়িদ এটি সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়ে
এটি উস্তাদ ও মুজাফের মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়ে এটি খবর হয়েছে, বিধেয় হয়েছে, অর্থাৎ এটি প্রেডিকেট হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট নেই। আমরা আগে বলেছি যে প্রথম শব্দ অনুযায়ী সাবজেক্ট হবে। প্রথম শব্দটি এক বচন, অতএব সাবজেক্টটা এক বচন হবে। প্রথম শব্দটি পুল্লিঙ্গ উস্তাদ, অতএব সাবজেক্টটাও পুল্লিঙ্গ হবে। অতএব হুয়া উস্তাদুত তালিবিল জাইদ। এখন এই হুয়াটি মুবতাদা আর এই সবটি হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়াতুন বা কমপ্লিট সেন্টেন্স হয়েছে, অর্থাৎ মুরাক্কাবুন মুফিদুন হয়েছে। এতক্ষণ পর্যন্ত ইনকমপ্লিট ছিল, এখন আমরা কমপ্লিট করে ফেললাম। ইমামুল মসজিদুল জামি', জামি' মসজিদের ইমাম। এখানে ইমামটি মুজাফ, আল মসজিদে মৌসুফ, আল জামি' এর সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন বা মুরাক্কাবুন ওয়াসফিয়ুন হয়ে ইমাম ও মুজাফের মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে এটি মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়েছে এবং এটি খবর হয়েছে এবং এটি ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ তার ভিতরে সাবজেক্ট নাই। এটি একটি প্রেডিকেট বা খবর, এর মধ্যে মুবতাদা নেই। এখন আমরা মুবতাদা নির্বাচন করব। ইমাম এটি মুজাক্কার, অর্থাৎ মুবতাদাটাও মুজাক্কার হবে। ইমাম এটি এক বচন, মুবতাদাটাও এক বচন হবে। আবার সে হুয়া নিয়ে আসলাম। এবার হুয়া মুবতাদা আর সবটুকু খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়াতুন হয়েছে, অর্থাৎ এটি একটি কমপ্লিট সেন্টেন্স হয়েছে। অনুরূপভাবে মুদিরুল মাদ্রাসাতিল মাশহুরা, প্রসিদ্ধ মাদ্রাসার অধ্যক্ষ। এখানে মুদিরু মুজাফ, আল মাদ্রাসাতি মাওসুফ, আল মাশহুরাতি সিফাত। মাওসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন অথবা মুরাক্কাবুন ওয়াসফিয়ুন হয়ে মুদিরু মুজাফের মুজাফ ইলাইহি হয়েছে। এবার মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন হয়ে এটি খবর বা বিধেয় বা প্রেডিকেট হয়েছে। there is no subject, এখানে কোনো সাবজেক্ট নেই। এখন আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে আসব। বাক্যের প্রথম অংশের অবস্থা অনুযায়ী মুদির এক বচন, মুদির পুল্লিঙ্গ। আবার আমরা সেই হুয়া নিয়ে আসব। খেয়াল করুন, এবার হুয়া মুবতাদা, এটি খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন কামিলাতুন মুরাক্কাবুন মুফিদুন কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু এটি যদি তাসনিয়া হতো তাহলে আমরা এখানে হুমা নিয়ে আসতাম। এটি যদি বহুবচন হতো তাহলে আমরা এখানে হুম নিয়ে আসতাম। এটি যদি মুয়ান্নাস হতো তাহলে আমরা এখানে হিয়া নিয়ে আসতাম। এটি যদি মুয়ান্নাস হয়ে বহুবচন হতো তাহলে আমরা এখানে হুন্না নিয়ে আসতাম। অর্থাৎ জমিরটা হবে তার পরবর্তী শব্দের অবস্থা অনুযায়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মুরাক্কাবুন ইজাফিয়ুন মা মুরাক্কাবিন তাওসিফিয়িন এ সম্পর্কে এক্সাম্পল সহ আপনাদের সামনে উদাহরণ উপস্থাপন করলাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার পূর্বে সকলের কাছে অনুরোধ, আমাদের এই আলোচনা চলতে থাকবে পরবর্তী ধারাবাহিক ভিডিও, অর্থাৎ আদ-দারসুর রাবি'র চতুর্থ পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই এই ক্লাসটি, এই দর্শটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।